শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখো সকালে তো ভিডিওটা খুব সুন্দরভাবে শুরু করেছিলাম। দেখো সকালে চা খাওয়া বলে চা নিয়েছি, আর মিঠুটা এসেছে, ওই যে ওদেরকে খাবার দিলাম। তো আমরাও ভালো ছিলাম আর ভালো আছি। তারপর দেখো ভিডিওটা শুরু করার সময় তো খুবই সারাদিনটা ভালো ছিল, কিন্তু বিকেলের পরে যে খবরটা শুনে এতটা খারাপ লাগছে কি বলবো, মানে খুবই কষ্ট হচ্ছে। তো দেখো পুরো ভিডিওটা দেখো, সবাই বুঝতে পারবে। আর তোমাদের কাছে অনুরোধ রইল যে পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে এই অভাগা দিদিটা হোক বোন হোক পাশে থেকো, সবাই সাপোর্ট করো, আমি যেন আমার এই মাম্মামদের হাত ধরে আগে যেতে পারি। তো দেখো এই যে মাম্মাম আমি কাজ করছিলাম, ও শোকেসগুলো এইসব জিনিসপত্র বার করছিল, তো বকা দিচ্ছিলাম। দেখো দাঁড়াও, মেকআপ করবে। ও আন্টিরা মেকআপ, সকালবেলা কেউ আন্টিরা মেকআপ করে? সকালবেলা মুখ হাত ধুয়েছো, খাওয়া দাওয়া করেছো, পড়তে বসতে হয়? হ্যাঁ, তা কি মেকআপ করতে হয়? ও পড়তে বসতে নেই, মেকআপ করতে আছে? কে বলেছে? হ্যাঁ, কি দেবো? হ্যাঁ, কোথা দেবে মেকআপ? আর কোথা দেবে? আর কোথা দেবে? আর কোথায়? হ্যাঁ, হ্যাঁ, তাই? কোনটা মেকআপ? এইটা মেকআপ? কে কিনে দিয়েছে? হাত দেবে না, না অন্যায় করছো, কান ধরো। চলো সকালবেলা এখন পড়াশোনা করে নিতে হয়, তারপর ওই দেখো 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 কি করছে, হাত কেটে যাবে। দেখো ওইগুলো সব শোকেস থেকে লাভিয়ে দিয়েছিল, আমি আবার ফের গুছিয়ে গুছিয়ে তুললাম। মানে ওর খেলনাগুলো সব কাপের উপরে দিয়েছে, আর কাপের উপরে ওগুলো সে মাটির খেলনাগুলো, মানে ফল ছিল যে মাটির, ওই যে ওইগুলো সব নিচে লাভিয়ে দিয়েছে, আর ওই খেলনাগুলো উপরে তুলে দিয়েছে। ওই মাটির ওইগুলো অনেকগুলো ছিল, প্রায় 10-15টা ছিল। আতা, লেবু, কলা সবই ছিল, ও সব ফেলে ফেলে ভেঙে দিয়েছে। যেহেতু মাটির জিনিস উপর থেকে নিচে পড়লে তো ভাঙবে, তা দেখো সব ভেঙে ভেঙে দিয়েছে। আর ওই কটা মাত্র আছে, 4-5টা মতন আছে। তারপর দেখো বিছানাটা গুছিয়ে নেবো। ও এদিকে খেলা করছে, আর আমি বড় মামামকে টিউশনে পড়তে চলে গেছে। ওর পাপা কাজে গিয়েছিল, মানে সকালে তো ভালো অবস্থায় বার হয়েছিল, জানি না কপালে কি ফাঁড়া ছিল, মানে অল্পের উপর দিয়ে ওনার একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো চলো ব্লগটার সঙ্গে থাকো সারাদিন, তো বুঝতে পারবে। তারপর দেখো আস্তে আস্তে সব কাজগুলো সেরে নিচ্ছি, যেহেতু ওকে সামলাতে হয়, আবার ফের আমাকে সংসারে কাজ করতে হয়। দেখো ভিডিও এডিট করতে এসেছিলাম, তোমরা জানো আমি সকাল 9টার সময় ভিডিও এডিট করি। তো তারপর দেখো ওই যে মিঠু নিয়ে বসেছিল, ওই যে ভাইটা, মিঠুকে নিয়ে ধরতে যাচ্ছে মাম্মাম। তো তারপর দেখো রান্নার জল নেবো, জলওয়ালা পানিওয়ালা এসছে, রান্না খাওয়া দুটোই নিই। তো এই ড্রামটার মধ্যে রান্নার পানি থাকে, ওই জন্য করে একটু কেমন হয়ে গেছে, তাই দেখছিলাম। তো দেখো এই যে পানিওয়ালা আসছে, আর সবার সামনে তো ভিডিও করতে পারি না, ক্যামেরার ফোনটাকে লুকিয়ে নিয়েছি, মানে হাতের মধ্যে লুকিয়ে নিয়েছি, নিয়ে ক্যামেরাটা চালু করেছি। ওই জন্য ফোনটা ওরকম লাগছে। কি করব, গ্রামে থাকি, আর যেহেতু তোমরা জানো আমি আমার বাবার বাড়ি থাকি, আর দুটো মেয়েকে নিয়ে, তো লোকের কটু কথা শুনতে শুনতে মানে কি বলবো, মানে কান্না পেয়ে যায় বলতে গেলে। তো ওই জন্য করে যেটুকুনি বাইরের ভিডিও শ্যুট করি লুকিয়ে করি, আর তো ভিডিও এডিট করতে যায়, তারপরে ওখানে একটু দাঁড়াই, তো লোক মানুষ মনে করে যে কোনো খারাপ কাজের সঙ্গে হচ্ছে গিয়ে জড়িয়ে আছি। তো জানি না এই সমস্যার মধ্যে কবে সমাধান পাবো। ইউটিউব করাটা কি খুবই অন্যায় আমি জানি না, কিন্তু গ্রামের মানুষরা বোঝে না, তো কি করার, তাই নিয়ে লোকের কথা শুনে চলছে। তোমরা আশীর্বাদ ও ভালোবাসা করো যাতে আমি আরও অনেক দূর পর্যন্ত আগে যেতে পারি। তো দেখো মিঠুটা আমাদের সাথে সাথে চলে এসছে ঘরে, আমাদের বাড়িতে, মানে ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি চলে এসছে, আমরা আসছিলাম। তো তারপর দেখো মাম্মাম তো বেজায় খুশি, ও সারাক্ষণ ওই মিঠু নিয়ে থাকবে, ওকে ধরছে, ওকে চটকা চটকি করছে। আর এদিকে দেখো আমার টাইম হয়ে যাচ্ছে, মামামকে স্কুলে নিয়ে যাবো, রেডি করাচ্ছি।
আর ও দেখো মিঠুর জন্য খুবই কান্নাকাটি করছে নেবে। তো দেখো যেহেতু পাকা চাল চলছে উপরে, আর ও উঠছে, যদি বাই চান্স হচ্ছে কি লেগে যায় তো তারপর ওর কথা দেখেছো সারাদিন ওইভাবে দুজনার দুষ্টুমি লেগে আছে। ও তো যেটা ওর বড় দিদি দেবো সেইটা ওর লাগবে, সেইটার জন্য জেদ, ওর খেলনার ওপরে ও সব সময় নিয়ে নেবে। ও তো ছোট, ও বোঝে না, ও রাগ করে, কান্নাকাটি করে যে বনু একটু আর ও খুবই দুষ্টু। দেখো সারাদিন ওর সঙ্গে দুষ্টুমি লেগে আছে। আমিও রেডি হব, ভাবছি একেবারে স্নান করে নেবো। আজকে স্কুলে মানে ছুটতে ছুটতে সারা দিনটা রান্না খাওয়া হলো না। আজকে মায়ের ঘরে দুপুরে খেয়ে নিয়েছিলাম। তো স্কুলে মাইনরিটি ফর্মের জন্যে বলছে কদিন ধরে আমার মানে যখন যাই স্যারেদের সঙ্গে, হেড স্যারের সঙ্গে দেখা হয় না। তো আজকে ভাবছি একটু লেট করে যাব, তো হেড স্যারের সঙ্গে দেখা করে কথা কমপ্লিট করে তারপরে আসবো। যেহেতু মামামের ক্লাস 1-এ মাইনরিটি ফর্ম ফিল আপ করেছিলাম, তো কিসের জন্য রিজেক্ট হয়ে গেছে, মেসেজ দিয়েছিল, টাকাও ঢোকেনি। তো সরকারি স্কুলে তোমরা সবাই জানো যে একটা টাকা ঢোকে বছরের শেষে। ওই দেখো ছোটো মামাম নাচানাচি ওইদিকে করছে, আর বড় মামাকে রেডি করে রেখে দিয়ে দুজনকে খাইয়ে দিয়েছি। খাইয়ে রেডি করে গুছিয়ে রেখে যাচ্ছি। আমি স্নানটা করে এসে ওদের রেডি হয়ে ওদেরকে নিয়ে যাব। তো দেখো দুটো মামামকে এইভাবে কষ্ট করে রেডি করে সকালে আমি রেডি হয়ে স্কুলে ওদেরকে খাইয়ে খুবই কষ্ট হয়ে যায়। তার মধ্যেও আমি দেখো কিছু কিছু ভিডিও শ্যুট করি, মানে খুবই কষ্ট করে ভিডিও করি। তাও দেখো ভালোই ভিউজও আসে না। আর তার মধ্যে লোকের কত নোংরা কথা শুনতে হয়। মাঝে মাঝে ভাবি যে হয়তো চ্যানেলটা খুলে খুব ভুল করেছে, কিন্তু হিয়ার পাপা সব সময় আমাকে সাপোর্ট করে যায় আর সব সময় বলে যে তুমি এগিয়ে যাও, কোনো না কোনো একদিন সফলতা পাবে। দেখো তা হচ্ছে কি ওর মুখের দিকে তাকিয়ে সত্যি আমি লোকের কথা কোনো কিছু মনে করি, মানে লোকের কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে, আর লোকের কথা কিছু মনে হয় না। তাও যখন খুব সামনাসামনি বলে খুবই খারাপ লাগে। এই যে মামামকে রেডি করে নিয়ে আমি স্কুলের দিকে রওনা হলাম। দুটো মামামকে রেডি করে নিয়েছি। দেখো ছোটো মামাকে রেডি করে নিয়েছি, বড়োটাকে রেডি করে নিয়েছি, নিয়ে আমি স্কুলে ওদেরকে দিয়ে আসি। তারপরে স্কুলে থেকে আসার পরে কথা হচ্ছে। এই দেখো ওকে রেখে দিয়ে অনেকটা টাইম, এরপরে এখন 12টার মতন বাজে। এই যে মাইনরিটি ফর্মের জন্যে খুবই দৌড়াদৌড়ি করলাম, আগেরটা রিজেক্ট হয়ে গেছে। এই যে স্নান করে সব জামা কাপড় মেলিনি, এখন বাজে প্রায় 12টা 10, 1টা মতন হবে। কাকাদের বাড়ি এসে একটুখানি বসেছিলাম, ওখান থেকে এসে কষ্ট হয়ে গেছিলো রোদ্দুরে। তো এসে বসেছিলাম, মামামকে কাকার মেয়ের কাছে রেখে গেছিলাম, আমার ভাইয়ের বউর কাছে। এই দেখো 1টা 15 বাজে, ওখান থেকে ওকে হচ্ছে কি রেখে আমি মাইনরিটি ফর্মের জন্যে সব আসলগুলো, ওর আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, স্কুলের রেজাল্ট এগুলো লাগবে। তো ভিড় ছিল, অনেকটা লেট হয়েছে, আর দুপুরে রান্না করতে পারিনি। মা বললো মায়েদের ঘরে খেয়ে নিতে। মায়ের বাড়ি থাকা একদিকে সুবিধা, আবার অন্যদিকে অসুবিধা। লোকের কথা শুনতে হয় নোংরা নোংরা, যে শ্বশুর বাড়ি ঘর করতে পারলাম না, বাপের বাড়ি উঠে এসে বসেছি, আমার কারণে বাবার বাড়ি অশান্তি, এইসব অনেক বৃত্তান্ত। দেখো মামাম 3টে বাজে, 3টে 15 মামামকে নিয়ে চলে এসেছি। খুব গরম লেগে গেছে, যেহেতু ছোটো মানুষ, আর ছোটো মামাম এই সময় ঘুমোচ্ছিলো, ওকে ঘরে রেখে দিয়ে চলে গেছিলাম। তো এই দেখো 3টে 15 বাজে, আমাদের ঘড়ি একটু সবসময় ফাস্ট করা থাকে 10 মিনিট মতন, যেহেতু দুটো বাচ্চাকে নিয়ে কাজ করতে হয় সারাদিন। বিকেলে এই পর্যন্ত খুবই আনন্দ করে কাটিয়েছি। তারপরে যে একটা মানে খারাপ ঘটনা কি বলবো, ওর পাপা আজকে কাজ করতে করতে ভাড়া ভেঙে পড়ে গেছে। দেখো খুবই বিচ্ছিরিভাবে লেগেছে। আমার আর কিছু বলতে ভালো লাগছে না এই সময়টা। আমার যে কত কান্না আসছে ভিডিও এডিট করা, ভয়েস দেওয়ার সময়ও, যে এই মানুষটার কথা ভেবে আমার সত্যি কোনো কিছু ভালো লাগছে না। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কথা বলতে বলতে আমার চোখ দিয়ে জল বার হয়ে গেছে, যে দেখো ওই জায়গাগুলো লেগেছে উপর থেকে, মানে ভাড়া ভেঙে পড়ে গেছে, মানে